বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, প্রিয় ভিউয়ার্স এবং যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, আজকের শ্রেণী পাঠ উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকের এই মুহূর্তে এখনকার যে ক্লাসটি নেওয়ার কথা ছিল অন্য একজন স্যারের, জনাব হুমায়ুন কবির স্যারের, মনোহরদী গভর্নমেন্ট পাইলট উচ্চ বিদ্যালয়ের। তো ওনার পারিবারিক সমস্যার কারণে ক্লাসটি আমি করছি। তো নবম দশম শ্রেণীর অধ্যায় 2 থেকে অধ্যায় 2-এর সেট ফাংশনের অনুশীলনী 2.2 এর 23 নং সৃজনশীল প্রশ্নটি, যেই প্রশ্নটি স্কুলের ইন্টারনাল এবং ফাইনাল পরীক্ষার মধ্যে সর্বদাই আসে, একটু এদিক সেদিক করে দেয় হয়তো। তো আমি আশা করব এই প্রশ্নটি আমি যখন সমাধান করব আজকে, তোমরা যদি ভালোভাবে ফলো করো তাহলে অনুরূপ যে সকল সমস্যাগুলো, সৃজনশীল সমস্যাগুলো, সিকিউ প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে, সেগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। তো ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আর যদি সম্ভব হয়, বেশি কষ্ট যদি না হয়, তাহলে ক্লাসটি শেয়ার করে দাও। দেখতে থাকো ক্লাসটি। আমি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, প্রথমে দেখে নিচ্ছি কি আছে এই 2.2 এর 23 নং প্রশ্নে। একটা ফাংশন দেওয়া আছে, লেখা আছে y = f(x) = 4x - 7 ডিভাইডেড 2x - 4 একটি ফাংশন। এটি একটি ফাংশন বলা আছে। ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, অনেকগুলো ক্লাস আমি করেছি। তো ফাংশন থেকে সাধারণত ডোম নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো, ফাংশনগুলো এক কিনা, এগুলো পরীক্ষার মধ্যে আসে। আর এটি যেহেতু তোমাদের বোর্ড বইয়ের একটি প্রশ্ন, তো এটিও তোমাদের ইন্টারনাল পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এখানে কি কি অপশন আছে, কি দেওয়া আছে এবং কি কাজ আমাদের করতে হবে, এই জিনিসগুলো খুব গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে, বিবেচনা করতে হবে। দেওয়া আছে অপশনে হলো y = f(x) = 4x - 7 ডিভিশন 2x - 4, এটা দেওয়া আছে। এই তথ্যের প্রেক্ষিতে নিচের প্রশ্নগুলোর সমাধান আমাদের করতে হবে ভিউয়ার্স। তো আমরা শুরু করতে যাচ্ছি ক্লাসটি। আমি প্রথমেই সমাধান করব। দেওয়া আছে, তোমরা লিখবা। দেওয়া আছে যেহেতু f of -½ নির্ণয় করতে হবে, তাহলে আমাদের কি দেওয়া আছে, f(x) = 4x - 7 বাই 2x - 4 দেওয়া আছে। f(x) = কি দেওয়া আছে বন্ধুরা, 4x - 7, নিচে দেওয়া আছে কি 2x - 4। আমাকে কি করতে হবে? অতএব আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে f of -½ অর্থাৎ এখানে আছে f(x). এই f(x) এর পরিবর্তে তুমি যদি হাফ বসাও, বা আমরা যদি হাফ বসাই, x এর পরিবর্তে হাফ বসাইলে তোমরা জানো ফাংশনের বৈশিষ্ট্য, ফাংশনের লেফট হ্যান্ড সাইডে যে চলক থাকে, যাই থাকে, এখানে যে মানটি বসাবে সেই মানটির পরিপ্রেক্ষিতে এখানে মানের পরিবর্তন আসবে। ঠিক আছে? তো আমি কি করব, আমার যেটা প্রয়োজন আমি সেটাই করব। x এর পরিবর্তে আমি কি করব, মাইনাসের হাফ আমি লিখব। এই যে এখানে f(x) ছিল, x এর পরিবর্তে আমি কি লিখছি, f of -½ তো যেখানে x আছে ওইখানে আমি কি করব, দেখো মাইনাসের হাফ আমি লিখব, -7। 2 আছে, এখানে x এর পরিবর্তে বসাবো মাইনাসের হাফ, মাইনাস আছে কত, 4। এখন ক্যালকুলেট করলে যা আসবে সেটি হবে f of -2 এর রেজাল্ট। তো
তোমরা লক্ষ্য করো এই 2 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে কী থাকে, 2 দুগুণে 4, তাহলে মাইনাসের 2 মাইনাসের 7, এই 2 কাটাকাটি করলে এখানে 1 থাকে, তাহলে কী থাকে বন্ধুরা, 1 দিয়ে 1 গুণ করলে হয় মাইনাসের 1 মাইনাসের 4, তাহলে উপরে আসতেছে মাইনাসের 9, নিচে আসতেছে মাইনাসের 5, তাহলে আমাদের রেজাল্ট কি আসতেছে, মাইনাসে মাইনাসে কী হয়, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে প্লাসের 9/5। এটা কার পরিবর্তে আসলো, এটা আসলো এফ অফ মাইনাস হাফের পরিবর্তে। তোমরা লিখে দিবা আনসার কত, 9/5। এই হচ্ছে বন্ধুরা কয়ের সমাধান। এখন প্রশ্ন হলো যে আমরা খ গ করবো, ঠিক আছে, তো খ গ আগে করে নিই, তারপরে আমার কিছু কথা আছে সেটা আমি বলবো। তো এটা মুছে নেই, সমাধান করব এখন খ। তো সমাধান খ করব, কি দেওয়া আছে আমাদের সেটা আমরা লিখে নিলাম, এখানে আগেই লেখা ছিল, আমি এটা রেখে দিলাম কাজের সুবিধার জন্য। তো আমাকে কি করতে হবে, প্রদত্ত রাশিটা কি আছে, দেওয়া আছে f(x = 4x - 7 ডিভিশন 2x - 4), অতএব কী করতে হবে, f(x + 2 f(x ডিভিশন f(x - 1) এর মান নির্ণয় করতে হবে। আমরা লিখব যেহেতু দেওয়া আছে এত, অতএব আমি যদি লিখি f of x আছে এখানে, লক্ষ্য করো, তো f of x এর যে মানটা আছে, এই f of x এর মান আছে কত, 4x - 7 ডিভিশন 2x - 4। আমাকে কি করতে হবে, f(x + 2) করতে হবে। তাহলে এই যে f(x + 2) যদি আমি লিখি, তাহলে কি হবে বন্ধুরা, এই f(x) এর পরিবর্তে লেখা যাবে এই অংশটুকু লেখা যাবে, লিখি 4x - 7 বাই কি আছে 2x - 4 প্লাস আছে কত 2। তো এটা সাধারণত আমরা যোগ করব, তাহলে যোগ করলে কি হবে, 2x - 4 উপরে থাকে 4x, এই যোগ বিয়োগ তো তোমরা পারোই, প্লাস এই 2 দিয়ে এর গুণ করো 4x - 8। তাহলে কি হইল, উপরে কি হইল বন্ধুরা, উপরে হইল 8x - 15, নিচে কি হইল 2x - 4। এটা কার মান আসলো, f of x + 2 এর মান আসলো বন্ধুরা। তাহলে উঠায় নাও দ্রুত। তাহলে বন্ধুরা আমরা এখানে লিখে রাখি f of কি আসলো, x + 2 এর মান কত পাইলাম হইল 8x - 15 ডিভিশন 2x - 4। এখন আমরা এটা মুছে ফেলি। তারপরে আমাদের সমাধান ক্ষয়ে সমাধান ক্ষয়ের প্রদত্ত রাশির হর কি আছে, f(x - 1). তো আমরা লিখব, যেহেতু দেওয়া আছে f(x = এত, অতএব কি লিখতে পারি, f(x - 1), অর্থাৎ এই প্রদত্ত রাশির হর বের করতেছি। তাহলে এই f(x) এর পরিবর্তে লেখা যায় 4x - 7 ডিভিশন 2x - 4, এটা থেকে -1 করব আমরা, -1।
তো আমাদের লসাগু কী হবে আগের মতোই 2x মাইনাস 4 4x মাইনাস 7 মাইনাস 1 দিয়ে গুণ দিলে কী হবে মাইনাসের 2x মাইনাসে মাইনাসে প্লাস 4। বন্ধুরা দেখো নিচে তো ছিল 2x, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে উপরে 2x মাইনাস 3 প্লাসের মাইনাস 7 থেকে প্লাস 4 চলে গেলে থাকে কি মাইনাসের 3, নিচে থাকে হলো 2x মাইনাস 4। এটা কার মান আসে বন্ধুরা f of x মাইনাস 1। আমাদের প্রথম যে অংশটা করছিলাম তো এটার মানটা আমরা এখানে লিখে রাখি। f of কি আসলো f of x মাইনাস 1 ইকুয়াল 2x মাইনাস 3 বাই 2x মাইনাস 4। বন্ধুরা দেখো প্রথম অংশটা যে আমরা করছিলাম ওটার মধ্যে মনে হয় একটু সমস্যা হয়েছে। দেখো কি সমস্যা হয়েছে, প্রথম অংশে এই যে fx প্লাস 2 এটা আমি করে দিচ্ছি আবার। তাহলে fx এর পরিবর্তে কী লেখা যায় 4x মাইনাস 7 না, ঠিকই আছে, যেহেতু 2 ছিল এখানে 4 দোকানে 8ই হবে, ঠিকই আছে বন্ধুরা, হ্যাঁ ভুল হয় না। এখন আমরা কি করব, এখন আমরা লিখব প্রদত্ত রাশি। আমরা কিন্তু প্রদত্ত রাশির লব এবং হরের মান অলরেডি বের করে ফেলেছি। প্রদত্ত রাশিটি ছিল f of x প্লাস 2 ডিভিশন f of x মাইনাস 1। খুব মজার দেখো, কারণ f of x প্লাস 2 এর মান আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি। তাহলে কি আছে 8x মাইনাস 15 ডিভিশন কত আছে 2x মাইনাস 4। f(x মাইনাস 1) এর মানটা নির্ণয় করা আছে, কত আছে 2x মাইনাস 3 বাই 2x মাইনাস 4। বন্ধুরা তো আমরা কি করব, এটা একটি ভগ্নাংশ, ভগ্নাংশের লব আছে এত, হর আছে এত, লবকে হর দিয়ে ভাগ করলে উল্টে যাবে, ঠিক আছে। তো আমরা লিখি 8x মাইনাস 15 ডিভিশন 2x মাইনাস 4 ইন্টু নিচেটা উল্টে যাবে 2x মাইনাস 4, তারপরে আছে 2x মাইনাস 3। তো এটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে আমাদের কি থাকতেছে 8x মাইনাস 15 বাই 2x মাইনাস 3। তো এটা কার মান, অতএব কি আনসার কি হবে, আনসার হবে 8x মাইনাস 15 বাই 2x মাইনাস 3। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার শিক্ষার্থী বন্ধুরা। তো নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে উঠায় নিছো, তো এটা মুছে দেই। তো এখন আমরা গয়ের সমাধান করতে যাচ্ছি, আমরা গ করব, খুব সহজ। তো গ করব আমরা বন্ধুরা। দেখো গয়ে কি আছে, গয়ে আছে প্রথমে আমরা লিখি কি দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে হলো y ইকুয়াল f of x ইকুয়াল 4x মাইনাস 7 ডিভিশন 2x মাইনাস 4। এর অর্থ কি, এর অর্থ বা দিয়ে আমরা লিখতে পারি y ইকুয়াল 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4, এবং আমরা লিখতে পারি f of x ইকুয়াল
4x minus 7 by twice x minus 4. এটা একটা ইকুয়েশন, ফাংশন হলে একটা ইকুয়েশন y ইকুয়াল fx, আবার y ইকুয়াল 4x minus 7 by twice x minus 4. আমি লিখছি y ইকুয়াল 4x minus 7 ডিভিশন twice x minus 4 এবং fx ইকুয়াল 4x minus 7 ডিভিশন twice x minus 4. এখন আমাকে কি করতে হবে সেটা জানার বিষয়। f of y ইকুয়াল x দেখাইতে হবে, f of y ইকুয়াল x দেখাইতে হবে বন্ধুরা। তো y এর মান কত আছে? 4x minus 7 ডিভিশন twice x minus 4। তো আমি এখান থেকে লিখতে পারি যেহেতু f of x ইকুয়াল কত আছে? 4x minus 7 ডিভিশন twice x minus 4। অতএব আমি লিখব f of y, যেহেতু বলছে তাহলে f of x এর পরিবর্তে y লিখব। x এর পরিবর্তে যদি y লিখি তাহলে y এর মানটা কত আছে দেখো বন্ধুরা, এটা হবে এরকম 4 of y minus 7 2 of y minus 4। এখন f of y তো আমাদের নির্ণয় করতে হবে। তো y এর আবার মান দেওয়া আছে বন্ধুরা, দেখো y এর মান কি দেওয়া আছে? 4 ইন্টু y এর মান দেওয়া আছে হইল 4x minus 7 ডিভিশন 2x minus 4, এই হলো y এর মান। ঠিক আছে, মাইনাস আছে হইল y এর মানটা বসাইলাম। এখন একটু হিজিবিজি হচ্ছে, একটু নিচে যাই আমি। দেখো তোমরা ইকুয়াল চিহ্ন দিয়ে প্রথমে টানটা দিয়ে নিবে, তারপরে লিখবো হইল 4 ইন্টু y এর মান। y এর মান কত ছিল? 4x minus 7 by 2x minus 4। এই যে 4 ইন্টু y এর মান বসাই দিছি, মাইনাস আছে কত? 7। আবার 2 ইন্টু y এর মান বসাবো 4x minus 7 by twice x minus 4, নিচে আছে মাইনাসের 4। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখন এইটুকু ক্যালকুলেট করলে আমাদের কি রেজাল্ট আনতে হবে? f of y ইকুয়াল কি আনতে হবে? x আনতে হবে। তাহলে এখান থেকে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটি যদি x হয় তাহলে আমরা লিখতে পারবো f of y ইকুয়াল x। দেখানো হয়ে গেল, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেট করে নেই, আমরা। তো উপরে কি আছে দেখো, একবারে লসাগু করে নেই। লসাগু কত? twice x minus 4। তো উপরে কি হবে? 4 4 16 16x মাইনাস এই 4 দিয়ে কিন্তু গুণ হবে এই ভগ্নাংশের লব কি? 4 7 কত? 28 28 ফর মাইনাস আছে 7 দিয়ে এর গুণ করলে কি হবে? 14x মাইনাসে প্লাস 28 লক্ষ্য করো, মাইনাসের 28 প্লাসের 28 কাটাকাটি যায়। আবার নিচে কি আছে? নিচে লসাগু হবে ওইটার মতোই 2x minus 4 8x। বন্ধুরা দেখো 8x minus 14 মাইনাস এই 4 দিয়ে যদি আমি এই লসাগু এই হরকে গুণ করি কত হয়? 8x মাইনাসে প্লাস 16 তো বন্ধুরা লক্ষ্য করো, এবার আমরা কি করব? এখানে দেখো 8x এবং 8x কাটাকাটি গেল, উপরে থাকে 16x থেকে 14x চলে গেলে থাকে কি? 2x ডিভিশন 2x minus 4। আমি যদি ইন্টু দিয়ে এটা একবার উল্টায় দিই 2x
-4, এখানে 16 থেকে 14 লেখা থাকে কত 2, প্লাসের 2 থাকে। লক্ষ্য করো বন্ধুরা, এটা কাটাকাটি যায়, 2 দিয়া এটা কাটাকাটি করলে থাকে কত x থাকে। তাহলে বন্ধুরা কি লিখতে পারি আমরা? এই রেজাল্টটা কার আসলো? এটা ছিল f(y), এর রেজাল্ট আসলো কত? x। তাহলে কি বলছে দেখো, দেখাইতে বলছে f(y) = x। তাহলে f(y) = x দেখানো হয়ে গেল, তোমরা লিখে দেবে কিন্তু দেখানো হয়েছে, showed or shown তোমরা লিখে দিবা। তো আমি প্রথমে বলছিলাম যে একটা কথা আমি এখানে বলবো, সে কথাটি হচ্ছে যে এটা মুছে নেই, এটা তো দেখলাই খুব সহজ একটা বিশ্লেষণের মাধ্যমে আমরা সঠিক ডিসিশনে পৌঁছে গেলাম। আমি যে কথাটা বলতে চাইছিলাম এটা হলো, দেওয়া ছিল কত? y = f(x) ইকুয়াল দেওয়া ছিল 4x - 7, নিচে দেওয়া ছিল 2x - 4। তোমার কয়ে যদি বলে f(x) এর ডোমেইন নির্ণয় করো, ক্ষয়ে যদি বলে f(x) এর রেঞ্জ নির্ণয় করো, গয়ে তোমাকে বলতে পারে দেখাও যে f(x) একটি একক ফাংশন। তাহলে কেমন হলো প্রশ্নটা বন্ধুরা? ওই প্রশ্ন থেকে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি হয়ে গেল। দেওয়া থাকবে y = f(x) 7 ডিভিশন 2x - 4। তোমাকে বলবে f(x) এর ডোমেইন নির্ণয় করো, তারপরে ক্ষয়ে বলবে f(x) এর রেঞ্জ নির্ণয় করো, গয়ে বলতে পারে যে দেখাও যে শো দ্যাট যে f(x) একটি একক ফাংশন। তো এটা তোমরা ট্রাই করবা, না পারলে আমি পরবর্তী ক্লাসে দেখাই দেবো। এটা হচ্ছে বাড়ির কাজ, ঠিক আছে? তোমরা ট্রাই করে মেসেঞ্জারে আমাকে নক করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার সাথে ছিলে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অভিভাবকবৃন্দ যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সর্বদা মনোহর দিয়ে অনলাইন স্কুলের সাথেই থাকবেন, কারণ এখান থেকে ভালো মানের ক্লাস ব্রডকাস্ট হচ্ছে এবং ভালো মানের ক্লাস উপস্থাপন হবে। আরও ভালো মানের ক্লাস নিয়ে আসতেছে ভালো ভালো শিক্ষকরা। তো সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, আমাদের সাথেই থাকুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।